আমার জন্য না হলেও আমার ছোট মামুটাকে বিয়ে করো, তার পাশে থেকো। আমার কারোর পরিচয় চাই না গো, কারোর পরিচয় চাই না। আমার যদি কপালে থাকে আমি নিজেই নিজের পরিচয় তৈরি করব। আর আজ থেকে আমি নিজেই নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করব। লালন, কি হয়েছে? কি তুই কি বিয়ের পিড়ি থেকে উঠে এলি নাকি? তোমার স্বামী কি করে বেড়াচ্ছে তোমার কাছে কোনো খবর আছে? হ্যাঁ, আমার জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য তোমার স্বামী দায়ী। একেবারে উঠে পড়ে লেগেছেন উনি। ওই চড়ুইকে মুখে একটা কাপড় পরিয়ে দিয়ে আমাকে সিঁদুর পরাতে বাধ্য করেছে। পেয়েছো খবরটা? কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তাই লোকটা সকাল থেকে ওরকম ছটপট 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 করছিল, গড়বার করছিল। করেই ছাড়লো নিজের বাবা হয়ে ছেলেটাকে। তুই আমার কথা শোন, তোকে দিয়ে যদি জোর করে চড়ুইকে সিঁদুর পরিয়ে থাকে তাহলে সেই সিঁদুরের কোনো দাম নেই। লোক ঠকানো বলে এটাকে, লোক ঠকানো। তুই কেন মেনে নিলি? তুই অস্বীকার করলি না কেন বাবা? তুই মেনে নিলি কেন? কি বাবা, নিজের ছেলের জন্য কি এরকম করতে পারে? সেই প্রথম দিন থেকে চেষ্টা করে যাচ্ছে যাতে ফুলঝুরির সঙ্গে আমার ছেলেটার বিয়ে না হয়। সেটা করেই ছাড়লো, লোকটা করেই ছাড়লো। কে ভগবান, তুই কি করলি? তুই সঙ্গে সঙ্গে ফুলঝুরিকে সিঁদুর পরিয়ে আমার কাছে নিয়ে এলি না কেন বল? ফুলঝুরি আমাকে বিট্রে করেছে মা। ও নাকি আমার বাবাকে ভিক্ষে দিয়েছে। বাবার সঙ্গেও দেখা করেছিল। কি কথা হয়েছে আমি জানি না। তারপর থেকে ও আমাকে আর বিয়ে করতে রাজি। আমি অনেক চেষ্টা করেছিলাম, পারলাম না। প্রত্যেকটা লোককে আমি মজা দেখাবো, শুধু তোমার সঙ্গে দেখা করবো বলে আমি বাড়ি অব্দি এসেছি, এই বস্তিতে এসেছি। আমাকে আর কেউ কোনোদিন কোথাও খুঁজে পাবে না। কি করবি তুই? কি করবি? আমি কি করেছি? তুই কি করেছিস? এগুলো কি করছিস? আমি তো কোনো দোষ করিনি। অন্যের দোষ তুই কেন আমার ঘরে চাপাচ্ছিস বল? আমার আর কিচ্ছু করার নেই মা, কিচ্ছু করার নেই। আমি এই বাড়িতে থাকবো না, আমি আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এই কথাটা আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিলাম আজকে। না, তাহলে আমাকে বলতে হবে। আমার কি দোষ? আমি কি করেছি? আমি কি দিয়ে থাকবো বল? আমি তো তোর মতকে কখনো অমান্য করিনি। তোর মতকে আমি চিরকাল নিজের মত বলে মেনে নিয়েছি কিনা তুই আমাকে বল। তাহলে তুই কেন এরকম করবি? এরকম ছেলে মানুষই করিস না লালন। তুই কোথাও যাস না। আমি বলছি, আমি ফুলঝুরির সঙ্গে তোকে বিয়ে দেবো বাবা। তুই কোথাও এটা আর হবে না, এটা হতে পারে না। ওই চড়ুই রানী বিয়ে করে আমার বউ হয়ে এই বাড়িতে আসবে বলে বসে আছে, আর আমার বাবাও রাজি। এক পায়ে খারাপ থাকবে নিজের ছেলের বউকে নিয়ে। ছেলেকে তো আর দরকার নেই। কাজেই আমি এটা স্থির করে নিয়েছি, এই বাড়িতে আমি আর থাকবো না। আচ্ছা শোন, আমার মাথা ঠান্ডা কর। শোন, তুই তাহলে আজকে না আজ কোথাও যাস না। কালকের মধ্যে কোনো পার্থক্য নেই। কি বলছিস তুই? পার্থক্য নেই কেন? একটা কিছু গড়দর তো দেখতে হবে, একটা ব্যবস্থা কিছু করতে হবে তো। তুই কেন এরকম করছিস? তুই বুঝতে পারছিস না কেন? তুই দে না। তুই দেখো, আমি তো গাড়ি চালাতে জানি। হ্যাঁ, আমি গাড়ি চালিয়ে একটা দূরে কোনো শহরে গিয়ে আমার জীবনটা কাটিয়ে দেবো। আর তো কিছু পারি না আমি। আমার দ্বারা আর কিচ্ছু হবে না। গাড়ি চালিয়ে আমি আমার জীবন। আর তোর গান, এত সুন্দর গান গাইতিস, সেই গানের জীবনটাকে তুই ধ্বংস করে দিয়ে চলে যাবি বলছিস? তাই করবো, কারণ আমার বাবা চায় তার নিজের ছেলের জীবনটাকে ধ্বংস করে দিতে। আমি আর কি করতে পারি বলো? আমিও সেটাই মেনে নেবো। আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে, এই বস্তি ছেড়ে আমি চলে যাবো। আমি আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। কোথাও যাবি না তুই আমার দিকে তাকা। দেখ
আমাকে বলে যা, আমাকে বোঝা, আমাকে বুঝিয়ে দাও আমি কি করেছি, আমি কি করেছি। আমি যে তোকে ছাড়া কোনোদিনও থাকিনি, সেই ছোট্টটা বেলা থেকে আমি সারাটা জীবন যে তোকে নিয়েই শুধু পড়ে আছি বাবা। আমি কি নিয়ে থাকবো তুই ছাড়া? তোর বাবা সারাটা জীবন আমাকে যা খুশি মুখ ঝুঁক করেছে, আমাকে কত অপমান করেছে। তোর দিদির সমস্ত মুখ, সমস্ত চোপা আমি সহ্য করেছি শুধু তোর মুখের দিকে তাকিয়ে। যে আমার তুই আছিস, তুই ঠিক রাত্রিবেলা বাড়ি ফিরে আসবি, আমার সারাদিনের সমস্ত দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে, সেই তুই আমাকে ছেড়ে চলে যাবি। আমি কি নিয়ে থাকবো বাবা? তুই কোথাও যাবেন না, কোথাও যাবে। ব্যাগ ঘিরে নিয়ে কোনো লাভ নেই মা, আমি খালি হাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাবো। হ্যাঁ, একটু কষ্ট হবে, একটু সময় লাগবে টাকা পয়সা রোজগার করতে। একটা জামা কিনে নেবো, একটা প্যান্ট কিনে নেবো, ওই পরে আমি দিন কাটিয়ে দেবো। বেশ, তাই হবে। তাহলে আমিও যাবো তোর সঙ্গে, আমাকেও নিয়ে চল। এটা সম্ভব নয়। আমি নিজে কোথায় গিয়ে থাকবো, কি খাবো, কি করবো আমি নিজেই জানি না, আমি আবার তোমাকে নিয়ে যাবো না, কি এটা হতে পারে না। দেখ বাবা, রাগের মাথায় কিছু করিস নে। তুই আজ না যাস কাল যা। তুই আগে তোর নিজের একটা কাজকর্ম ঠিক করে নে, তারপর যা। তুই তোর বাবাকে টাইট দিবি তো? ঠিক আছে, টাইট দিবি। না না, এখনই দিতে হবে। কালকে আমার বাবা ওই মেয়েটাকে বাড়ির বউ করে নিয়ে আসবে, তারপর জোর করে পরশুদিন আমার সঙ্গে ফুল চর্চা করাবে। হ্যাঁ, সবকিছু ওনার মর্জিতে চলবে, সবকিছুটাই ওনার ইচ্ছে। আমিও এবার দেখে নেব কোথাকার জল কোথায় গড়ায়, আমিও এবার দেখবো। আর শুধু ওদের না, ওই মেয়েটাকেও আমি দেখবো, ফুলঝুরিকে আমি এবার দেখে নেব। যেই সময় আমি ওর শক্ত হাতটা পাশে পাবো ভেবেছিলাম, সেই সময় ও আমাকে ছেড়ে চলে গেল, আমাকে অপমান করলো, জনসমক্ষে দাঁড়িয়ে আমাকে অপমান করলো, আমাকে দূরে সরিয়ে দিল। তো বুঝবে, এবারও বুঝবে। ফুলঝুরি অপমান করেছে, আমি কি করেছি? ফুলঝুরি অন্যায় করেছে, আমি কি করেছি বল? আমি মানছি তো যে ফুলঝুরির যখন তোর পাশে থাকার সবচেয়ে বেশি দরকার ছিল তখন সে থাকেনি, কিন্তু তাই বলে আমার কি দোষ? তুই আমাকে ছেড়ে যাবি কেন? তুই কোথাও যাবি না। আজকে আবার ওর একটা জন্ম পরিচয় পাওয়া গেছে। ওই বুলেটদা আর ওখানে একজন মহিলা ছিল, তারা নাকি ওর বাবা মা। ফুলঝুরির কি বলছিস তুই? হ্যাঁ, কত রকমের খবর দিচ্ছিস? আমার তো মাথা কেমন গুলি যাচ্ছে লালন। আমার মাথায় এসব কিছু চলছে না, আমার কিচ্ছু যায়ও আসে না। ওর জন্ম পরিচয় নিয়ে আমার কোনোদিন মাথা ব্যথা ছিল না, আজও নেই। আমি খালি ফুলঝুরিকে চিনতাম, ওর অতীত আমি কোনোদিন জানতে চাইনি। ওর অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু সেই ফুলঝুরি আজকে সবার সামনে প্রমাণ করে দিল যে আমি ডাকলে সেই ডাকে ও কোনোদিন সাড়া দেবে না। ও যখন তখন আমাকে অপমান করতে পারে, যখন তখন আমাকে দূরে ছড়িয়ে দিতে পারে। ঠিক আছে, আমার জীবনের দাম কারোর কাছেই নেই তো। হ্যাঁ, আমার বাবার কাছেও নেই, আমি যাকে ভালোবাসি তার কাছেও নেই। কাজেই এবার আমি আমার জীবনটা কোথায় নিয়ে যাব, আমার জীবন নিয়ে আমি কি করব, সেটা আমার ব্যাপার। তোমার জীবন তুমি শেষ করে দেবে? তোমার জীবন যদি তুমি শেষ করে দাও তাহলে তুমি জেনে রেখো তোমার মায়ের জীবনও তোমার মা শেষ করে দেবে। তুমি তো আমার বাধা মা, তুমি আমার সব থেকে বড় পিছুডান। এই জন্য আমি কিচ্ছু করতে পারছি না। আমি ওই জন্য এই বস্তিতে আবার এসেছি, এই ঘরে আবার এসেছি। নয়তো আমাকে আর কোনোদিন কেউ খুঁজে পেতো না, আমার মৃতদেহ খুঁজে পেতো। হ্যাঁ, কি বলছিস লালন? ওই মেয়েটার জন্য তুই তোর জীবন শেষ করে দিবি? তুই কি কাপুরুষ? তোর মা যে এত কষ্ট করে লড়াই করে তোকে বড় করে তুললো, তার দাম দিবি না তুই? ওই মেয়েটাই তোর কাছে সব কিছু? শোন লালন, আমি বলছি আর কখনো এমন কথা মুখে আনবি না। বোঝাও না গো, বোঝাও না, ওকে একটু বোঝাও না। কি সব বলছে শুনছো তো তোমরা? এরকম কথা আর বলিস না বাবা, আমি সহ্য করতে পারি না। আর বলবি না। না মা, মরতে আমি পারবো না। আমি মরতে গেলেও তোমার মুখটাই ভেসে উঠবে আমার চোখের সামনে। কাজে আমি তোমার জন্য বেঁচে থাকবো। কিন্তু সত্যি কথা বলছি মা, আমি এই সংসারে আর থাকতে পারবো না। এই শহর ছেড়ে আমি চলে যাব। আমার দৃঢ় বিশ্বাস একদিন ওই ফুলঝুরি আমার পায়ে এসে পড়বে, একদিনও আমার কাছে ভিক্ষে চাইবে যাতে আমি ওকে বিয়ে করে নিই। সেই সম্মান একদিনও পেয়েছিল, সেই সম্মানও রাখতে পারেনি, সেই সম্মানের দাম দিতে পারেনি। দেখবে একদিনও আমার পেছন পেছন ঘুরবে এসে, কিন্তু সেদিন আর ও আমাকে ছুঁতে পারবে কিনা তাই নিয়ে আমার খুব সন্দেহ আছে। সেদিন আমিও ওকে আমার জীবনে ফিরিয়ে নেবো কিনা তাই নিয়ে আমার সন্দেহ আছে।